আসসালামু আলাইকুম। ডেইলি কুকিং বাই বকুল। আজকে দেশি মুরগি দিয়ে ঝোল রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে 1 কেজির মতো একটি দেশি মুরগি কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে একটা বাটিতে হাফ কাপ টক দই ফেটিয়ে নিয়েছি। স্বাদমতো লবণ দিয়ে দিলাম। 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি, হাফ চা চামচ ধনে গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়েছি। দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 1 চা চামচ রসুন পেস্ট, 1 চা চামচ আদা পেস্ট দিয়ে দিলাম। দিয়ে সব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এই মশলাটা চিকেনের উপরে দিয়ে ভালোভাবে মিশিয়ে 10 মিনিট ম্যারিনেট করে রাখবো। চুলায় একটি প্যান বসিয়েছি, ভাজার জন্য তেল দিয়ে দিলাম। সামান্য লবণ হলুদ দিয়ে কিছু আলু ভেজে নিচ্ছি। আলুটা ঢেকে দিলাম। ঢেকে ঢেকে আলু ভেজে নেব। দেখেন আলুটা তেলের মধ্যে সিদ্ধ হয়ে গেছে, তুলে নিয়েছি। এখন চিকেনটা দিয়ে দিলাম। চিকেন মাছের মতো উল্টে পাল্টে ভেজে নিব। চিকেনের কালারটা চেঞ্জ হয়ে আসছে, উল্টে পাল্টে ভেজে নিয়েছি। বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম চিকেনের ওপর। ওই পানিটা দিয়ে ভালোভাবে মাংসটা কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর ভাজা আলু দিয়ে দিলাম, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, কিছু বেরেস্তা দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে ঢেকে ঢেকে মাংস সিদ্ধ করে নিব। কিছুক্ষণ পর পর ঢেকে দেব, আবার ঢাকনা উঠে নেড়ে ছেড়ে দিতে হবে যেন তলাতে না বাজে, লক্ষ্য রাখতে হবে। এভাবে ঢেকে ঢেকে মাংস সিদ্ধ করে নিব। আলু তেলে ভাজার মধ্যে সিদ্ধ হয়ে গেছে, মাংসটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। আমাদের রান্না প্রায় শেষ পর্যায়ে, ঝোলটা মাখা মাখা হয়ে আসছে। রান্না হয়ে গেছে, তুলে নিব। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আগামী দিন নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।